عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وسلم. صلى الله على سيدنا محمد وسلم. सब कुछ जाने देखे करीब व बईद. अव्वल आखिर सब कुछ जाने देखे करीब व बईद. गायब की खबरें देने वाला, गायब की खबरें देने वाला अल्लाह का हबीब नबी जी. अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह. कुरान की तफसीर यासीन व ताहा कमली वाला. कुरान की तफसीर हाजिर व नाज़िर शाहिद व कासिम आया सिराजुम मुनीर.
दो जहां का सरदार, जान से प्यारा राज दुलारा, जान से प्यारा राज दुलारा, रहमत की सरकार नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه. قولي دیگر آج مہاراج لاؤ در سالم کانی عبد القادر جیلانی. قولی دیگر راج مہاراج لاؤ در سالم کانی عبد القادر জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানী। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। রসুল পাকের তুমি পিয়ারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণময়ী, সর্বগুণে গুণময়ী, তুমি মাহবুবে সুবহানী। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর। মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে
তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার। পীরানে পীরে লাসানি আব্দুল কাদের জিলানী, ওলি দিগর রাজা মহারাজ লামোদের সালাম খানি আব্দুল কাদের। কিফা করে রাখো মোদের লাজ, কত বেরাবানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র রবিউল সানি শরীফের প্রথম জুমায় আগত ঐতিহ্যবাহী চারতলার ঐতিহাসিক বান্ডেল মহল্লা সুরিয়াটুলি জামা মসজিদে আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, আসার পথে রয়েছেন যারা এবং পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে সর্ব মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। এই সুস্থতার হায়াত, এটা এমন একটি বরকতময়, ফজিলতময়, গুরুত্বপূর্ণ জীবন। যদি একটু করে অসুস্থ হয় তখন বলতে পারে সুস্থতা এটা কত বড় নিয়ামত। একটা নিঃশ্বাস আসা যাওয়া, নিঃশ্বাস নিতে পারতেছি, এই আমরা যে নিজে নিজে একটা নিঃশ্বাস নিতে পারতেছি অক্সিজেন দেওয়া ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে সুস্থ রেখেছেন, যখন অক্সিজেনের মাধ্যমে নিঃশ্বাস দিতে হয় তখন বলতে পারে প্রতিটি নিঃশ্বাসের দাম কত টাকা, ঠিক না? সেই জন্য সর্বমুহূর্তে আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। মোবাইলের মধ্যে দেখলাম একজন বাদাম বিক্রি করতেছে, সামনে গামছা ঝুলাইয়ে একটা পেটি বানাইছে, পেটি গলার মধ্যে ঝুলাইয়ে পেটিটা সামনে, ওর দুই হাতটা নাই, হাতের অর্ধেক পর্যন্ত আছে, কিন্তু ও ইনকাম করতেছে। এইটা দেখে ফেসবুকের মধ্যে লিখতেছে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের আর কোনো পথ নাই। তুমি যে আমাকে তোমার নিয়ামত খাওয়ার জন্য দুইটা হাত দিয়েছ, হাত দিয়ে ধরার জন্য 5টি আঙ্গুল দিয়েছ, এক হাতে 5টি করে, এটা আল্লাহ তোমার কাছে বড় নিয়ামত, সুবহানাল্লাহ। কারণ তুমি তো অনেক বান্দাকে বানিয়েছ, দুইটা হাত দিয়েছ কিন্তু আঙ্গুল দাও নাই ধরার জন্য। কোন অভিযোগ করতে পারবে কেউ? আল্লাহর কাছে কারো অভিযোগ আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব চাইতে বড় শক্তিমান মহান আল্লাহ তাআলা। কেউ বলতে পারবে না আল্লাহ আমাকে একটা আঙ্গুল দাও নাই কেন, আল্লাহ আমাকে একটি পা দাও নাই কেন, একটি চোখ দাও নাই কেন, চোখ দিয়েছ চোখের জুতি দাও নাই কেন, অন্ধ কেন বানিয়েছ? অভিযোগ নাই। যেই দয়া দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেই দয়ার শুকরিয়া, রহমতের শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
আমার বান্দারা, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের উপর আমার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র রবিউল সানি শরীফের 3 তারিখ। এই মাসের চন্দ্র মাসের আরবি তারিখের 11 তারিখ পবিত্র রবিউল সানি শরীফের গৌসে পাক পিরানে পীর দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন আল্লাহর মহান ওলি, আল্লাহর সাহাবায়ে কিরামের পরে যারা আল্লাহর ওলিয়ে কিরাম রয়েছেন, আল্লাহর ওলিদের মধ্যে সব চাইতে যিনি সকলের সর্দার শ্রেষ্ঠ, যাকে সব চাইতে মর্যাদাবান করেছেন, ওলিদের সর্দার বানিয়েছেন, তিনি হলেন গৌসে পাক পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। ওনারা আল্লাহর এমন ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর এমন নৈকট্য অর্জন করেছেন, সেই জন্য দুনিয়ার মানুষ ওদের জন্য পাগল হয়েছেন। সুবহানাল্লাহ। বলে এই দুনিয়ায় কত হাজারো মানুষ এসে চলে গেল, কত রাজা বাদশা চলে গেল, তাদের নাম নাই, কিন্তু গৌসে পাকের নাম আছে, বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। সুবহানাল্লাহ। কারণ ওনারা আল্লাহকে রাজি করেছেন, ওনাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। তা আমরাও যদি আল্লাহর মকবুল হতে পারি, আমাদের সুনামও কিয়ামত পর্যন্ত থাকবে। যারা আল্লাহর ওলি হতে পেরেছেন, ওনারা ইন্তেকাল করার পরেও ওনাদের নাম দুনিয়ার জমিনে ছিটিয়ে আছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহর ওলিদের একজন সর্দার, সব চাইতে সকলের ওলিদের সর্দার, শ্রেষ্ঠ মহান ওলি, অলিকুলের রাজা মহারাজ, তিনি হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আগামী ইংরেজি অক্টোবর মাসের 4 তারিখ ওনার ফাতিহা ইয়াজদাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গৌসে পাকের ফাতিহা ইয়াজদাহুম সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুক। আমিন। গৌসে পাকের স্মরণে ফাতিহা শরীফ আয়োজন করার তৌফিক দান করুক। আমিন। এটা কোনো নতুন নয়, অতীত অনেক যুগ যুগ ধরে পালন করে আসতেছে। ফাতিহা ইয়াজদাহুম সরকারি বন্ধ, সরকারি বন্ধ কি ঘোষণা করা হয়েছে গৌসে পাকের উরুসে পাক উদযাপন করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার বয়ানে আমি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তওবা শরীফের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। সমস্ত মুমিন পুরুষ এবং মহিলা তারা একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু। এক বন্ধু আরেক বন্ধুর সাথে কি থাকে? শত্রুতা থাকে নাকি মোহাব্বত থাকে? ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, মোহাব্বত থাকে। মুমিন যারা দাবি করবে তারা একজন আরেকজনকে শত্রুতামি করতে পারে না, একজন আরেকজনকে মেরে ফেলতে পারে না গুলি দিয়ে, একজন আরেকজনের উপর আঘাত করতে পারে না, একজন আরেকজনের উপর জুলুম করতে পারে না। সেই জন্য আল্লাহ বলেন তারা এক অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলি। এখন বন্ধু যদি হতে চায়
বন্ধুকে বন্ধুর সাথে কি থাকতে হবে? আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, একজন আরেকজনের উপর আস্থাশীল হতে হবে, ঠিক কিনা? সেই জন্য যারা মুমিন তারা কি করতে পারে না? জুলুম করতে পারে না। যারা মুমিন আরেকজনের হক নষ্ট করতে পারে না। যারা মুমিন তারা চুরি করতে পারে না। যারা মুমিন তারা আরেকজনের অধিকার হরণ করতে পারে না। যারা মুমিন তারা আরেক মুমিনকে হিংসা করতে পারে না। কারণ আল্লাহ বলতেছেন আউলিয়াউ বা'দুহুম ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং নারীরা হলেন একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ। যদি মুমিন আমরা দাবি করি, আমাদেরকে বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে। এক বন্ধু আয়োজন করলে আরেক বন্ধুকে ছাড়া খেতে পারে না। কোনো অনুষ্ঠান করলে আরেক বন্ধুকে দাওয়াত দিতে হবে না? দাওয়াত দিতে হবে। এখন পুরা একটা গরু জব করে খেয়ে ফেললেও পাশের বাড়ির আরেকজন ভাইয়ের কাছে একটা মাংস পৌঁছে না, এইরকম আছে কি না? আছে না? বন্ধুত্বের পরিচয় আছে আমাদের মধ্যে। সেই মুমিনের যেটা বন্ধুত্ব থাকা, আন্তরিকতা থাকা দরকার, এটা আছে কুরআন এবং সুন্নাহ। আল্লাহ বলতেছেন মুমিনরা হবে বন্ধুত্ব, একে অপরের সাথে ভালোবাসা, আন্তরিকতা, মুহাব্বত থাকবে। কিন্তু আমরা এমন মুমিন, এমন মুসলমান, গরু জব করে খেয়ে ফেলি, পাশের বাড়িতে কি রান্না করছে তাদের কোনো খবর নাই, আমরা খবর নিই না। সেজন্য আমাদেরকে মুমিনের কি বৈশিষ্ট্য আমাদের মধ্যে, আমাদের চরিত্রে এটা আনতে হবে, আমাদের চরিত্রে পরিবর্তন আনতে হবে। মুমিন দাবি করলে হবে না, আমাদের কাছে মুমিনের বৈশিষ্ট্য আছে কিনা। সৌদি আরবের মধ্যে নামাজের টাইম হলে দোকান খোলা রেখে নামাজ পড়ে, নামাজের নিয়ত করে ফেলে, ঠিক কিনা? চুরি করে কেউ করে না। কারণ বিশ্বাস হলো যখন নামাজের টাইম, সবাই নামাজ পড়তে যাবে, যিনি চুরি করে সেও কি করবে? নামাজ পড়বে, চুরি করবে না। চুরি যে মাল হবে না এটার উপর আস্থা আছে, বিশ্বাস আছে। আর আমরা হাজারো তালা, একটা দোকানে 10-15টা তালা মারার পরেও রাতে এসে ঘরে যখন দোকান বন্ধ করে আসি, সকালে গিয়ে দেখি তালা সব ভেঙে মাল সব নিয়ে গেছে, ঠিক কিনা? শুধু তো দোকান চুরি হয় তা নয়, আল্লাহর মসজিদের মাইক, টিউবওয়েল, ট্যাপ, মেশিন, মাইকের মেশিন, মসজিদের গড়ি, মসজিদের এসি পর্যন্ত চুরি করে এমন আমাদের মুসলমান ভাইয়েরা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন মুমিন নারী এবং পুরুষ হলো একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মারুফ, এবং তারা ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। যারা মুমিন তারা সব সময় মানুষকে নসিহত করবে, উপদেশ দেবে। যারা মুমিন দাবি করবে তারা সব সময় মানুষের উন্নতির কথা বলবে, মানুষকে সুপরামর্শ দেবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, মানুষকে নেক কাজের দিকে ডাকবে, মানুষকে আল্লাহর পথে ডাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার একজন ভাই নামাজ পড়ে না, তাকে নামাজের জন্য ডাকা এটা আমাদের দায়িত্ব। আল্লাহ বলেন যারা মুমিন ইয়া'মুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ দেবে, ভালো কাজে ডাকবে। শরীয়তের যে কাজগুলো করলে সওয়াবের কাজ, সেবামূলক কাজ, ধর্মীয় কাজ, যেই কাজ করলে আল্লাহ এবং রসুল খুশি হয়, এই কাজের মধ্যে একে অপরকে কি করবে? উৎসাহিত করবে, ডাকবে, আহ্বান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার,
এবং ইসলাম বিরোধী কাজ, যে কাজ করলে আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হয়, আল্লাহ নারাজ হয়, রসুল অসন্তুষ্ট হয়, আল্লাহ এবং রসুলের পরিপন্থী আদেশের পরিপন্থী কোরআন সুন্নাহ বিরোধী কাজ করলে সেই কাজ থেকে বাধা দেয়, সেই কাজ করতে কি বাধা দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করে, বাধা দেয়। এটা মুমিনের দায়িত্ব। কার দায়িত্ব? মুমিনের দায়িত্ব। এলাকার মধ্যে অশ্লীল কাজ চলতেছে, বেবিচার চলতেছে, জেনার কাজ চলতেছে, এটা মুমিনের দায়িত্ব হলো কি বাধা দেওয়া। আপনার বাড়ির পাশে বেবিচার চলতেছে, আপনি দেখতেছেন, এটা আপনি কি হবেন? গুনাহগার হবেন। আপনার বাড়ির পাশে অবৈধ কাজ চলতেছে, গুনাহের কাজ, আপনি যদি নিষেধ না করেন আপনি কি হবেন? গুনাহগার হবেন। আপনার দায়িত্ব রয়েছে। শুধু আমি মসজিদে এসে নামাজ পড়ব, টুপি দেব, দাড়ি রাখবো, হজ জাকাত আদায় করব, এটা হবে না। এটা মুমিনের দায়িত্ব নয়। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বেঁচে থাকো জাহান্নামের আগুন থেকে, এবং তোমার আহেল যারা, তোমার পরিবার, তোমার প্রতিবেশীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু আমি নিজে ইবাদত করলে হবে না, আমি শুধু নামাজ পড়লে হবে না, আমার সন্তানরা পড়তেছে কিনা। আমি নামাজ পড়তেছি, আমার সন্তান, আমার স্ত্রী বেনামাজি হবে, আপনার দায়িত্ব আদায় করতে পারেন নাই। আপনার দায়িত্ব আদায় করতে হলে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। আমি খতিব হিসেবে মসজিদের আমার দায়িত্ব রয়েছে, ইমাম হিসেবে ইমামের দায়িত্ব রয়েছে, আপনি পরিবারের প্রধান হিসেবে আপনার দায়িত্ব রয়েছে। প্রত্যেক এলাকার শাসককে জনগণের উপর হক রয়েছে। এলাকার প্রতিনিধি যিনি, তার উপর দায়িত্ব রয়েছে আপনার প্রতিবেশীরা কি কাজছে, কিভাবে চলতেছে, কি তাদের জীবনযাপন কিভাবে করতেছে, তাদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সেজন্য বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, প্রত্যেকজন এক একটা ক্যাটাগরির অভিভাবক হিসেবে রয়েছেন। কেউ পরিবারের অভিভাবক, কেউ সমাজের অভিভাবক, কেউ রাষ্ট্রের অভিভাবক, কেউ একটা কোম্পানির দায়িত্বে আছেন। সবাই দায়িত্বশীল নিজ নিজ স্থানে। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। খতিবকে খতিব হিসেবে দায়িত্ব আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে, ইমামকে ইমাম হিসেবে দিতে হবে। আপনি পরিবারের অভিভাবক হিসেবে আপনাকে আপনার সন্তান, স্ত্রী, ছেলে মেয়েদের দায়িত্ব তারা কিভাবে করতেছে, আপনি কতটুকু পালন করছেন, এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলেন, ওয়ায়ুকিমুনাস সালাত, যারা মুমিন তারা নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়ায়ুতুনাজ যাকাতা, এবং তারা যাকাত আদায় করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ এবং রসুলের অনুকরণ করে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের অনুসরণ করবে যারা নিজেকে ঈমানদার মুমিন দাবি করবে। হাদিসে পাকের মধ্যে আমার রসুল ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, আমার রসুল ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরিহিম। আমার রসুল বলেন, যে ব্যক্তি কোনো বান্দাকে ভালো কাজের আদেশ করলো, কোনো নেক কাজ করার, কোনো ইসলামের ধর্মীয় কোনো কাজ করার জন্য আদেশ করলো, সহযোগিতা করলো, নসিহত করলো, করার জন্য উৎসাহিত করলো, আমার রসুল বলেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কোনো ভালো কাজে, নেক কাজে কোনো বান্দাকে ডাকলো, উপদেশ দিল,
আমার রসুল বলেন কানা লাহু মিনাল আজরে মিসলা উজুরিহিম, যে ব্যক্তি ওই বান্দা যিনি ভালো কাজের আদেশ করেছেন ওনার ডাকে সাড়া দিয়ে ওই ভালো আমল করলেন, কোরআনে করিম তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত আদায় করলেন, টাকা থাকা সত্ত্বেও অনেকে হজ করতে পারে না, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করতে পারে নাই, কবরে চলে গেছেন, এইরকম আছে কিনা? হাজারো। আমার রসুল বলেন যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের আদেশ করলো, ওই ব্যক্তির কথা শুনে ওই ব্যক্তি সে আমলটি করল, আমার রসুল বলেন মিসলা উজুরিহিম, কানা লাহু মিসলা উজুরিহিম, ওই ব্যক্তি ভালো কাজ করে যে সওয়াব পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বলার কারণে আপনাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনার কথা শুনে কেউ একটা ভালো কাজ করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত করলো, আদায় করলো, আপনার সন্তান পর্দাশীল হলো, মা বোনদেরকে পর্দার কথা বললেন, সেই মা বোনেরা নামাজ পড়ে পর্দা করে আল্লাহর সেই নেক কাজ করে যে সওয়াব পেয়েছেন আপনি সেই কাজ সেই সওয়াবের একটি অংশ আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার রসুল বলেন আপনাকে তার পরিমাণ সমপরিমাণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন, যে আমল করেছে তার থেকে কোনো আমল কোনো সওয়াব কেটে নেবে না আল্লাহ তাআলা, এটা আপনাকে বলার কারণে দান করবেন। এরপর আমার রসুল বলেন ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামিন, আপনি কাউকে কোনো গুনাহের কাজে সহযোগিতা করলেন, ব্যান্ড শোনাতেছেন, প্যাকেজ ব্যান্ড সহ ইসলাম বিরোধী কার্যকলাপে আপনি সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে, তারা সারা রাত নাচ গান করছে, বেবিচার করছে, তারা যত সওয়াব কামাইছে আপনি যান নাই কিন্তু বলছেন যে ঠিক আছে আমিও আসি, আমি মসজিদে থাকবো, আপনারা চালাইয়ে দেন, আমি যেতে পারবো না, আপনি বলছেন, সমর্থন করেছেন, সেই জন্য আপনাকে তাদের সমপরিমাণ গুনাহ দান করা হবে। জুরু বলি নাউযুবিল্লাহ। সেই জন্য গুনাহের কাজে সহযোগিতা করা ইমানদার করতে পারে না, হারাম। সেই জন্য আমাদেরকে হালাল পথে বিয়ে করতে হবে। হারাম পথে বিয়ে করলে কি হবে? আপনার মালের জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। আমার রসুল বলেন মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিসলা আসামিহিম শাইআন, ওই ব্যক্তিরা যারা গুনাহের কাজ করেছে, সারা রাত নাচ গান করেছে, ইসলাম বিরোধী কাজ করেছে, তারা যত সওয়াব অর্জন, যত গুনাহ অর্জন করেছে, যত গুনাহ কামাইছে, আপনি তাদেরকে সমর্থন করার কারণে আপনার আমলের মধ্যেও সেই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আরেকটা হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, আমি নবীজিকে বলতে শুনেছি, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যখন তোমরা ইসলাম বিরোধী কোনো কাজ সমাজে রাষ্ট্রে করতে দেখো তখন তোমরা তোমাদের হাত দ্বারা বাধা দান করো। হাত দিয়ে কি করতে হবে? প্রতিবাদ করো, বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, আমার রসুল বলেন ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তোমার যদি প্রশাসনিক ক্ষমতা নাই, শক্তি নাই, তুমি যদি বাধা দাও, ইসলাম বিরোধী কার্যকলাপ চলতেছে, গুনাহের কাজ চলতেছে, অন্যায় কাজ চলতেছে, আপনার পাশে আপনার ভাই জুলুম করতেছে আরেকজনের উপর, আপনি বাধা না দিলে, হাত দিয়ে বাধা দিলে আপনার উপর বিপদ চলে আসতেছে। আমার রসুল বলেন ফাবিলিসানিহি, আপনি আপনার মুখ দিয়ে বলেন। আপনি যদি সরাসরি হাত দিয়ে বাধা দেন, আপনার উল্টো হয়ে যাচ্ছে, আপনি জুলুমের শিকার হচ্ছেন, আপনার উপর জুলুম করবে, তখন আপনি মুখে হলেও বলেন এই কাজটা করিয়েন, এটা গুনাহের কাজ, এটা জুলুম, এটা অন্যায়। তখন আমার রসুল বলেন, মুখে বলেন
মুখে যদি বলতে না পারেন ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, মুখে না বলতে পারলে সেটাও আপনার ক্ষমতা নাই মুখে বলার, তখন আপনি অন্তরে অন্তরে হলেও সেই কাজকে ঘৃণা করেন, এই কাজ থেকে দূরে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ইসলাম বিরোধী কাজ চললে সমাজে রাষ্ট্রে সেই কাজকে বাধা দিতে হবে। বাধা দিলে আমার সমস্যা হচ্ছে, আমার উপর জুলুম করবে, আপনার ভয় হচ্ছে, তখন আপনি মুখ দিয়ে বাধা দেবেন, কথার মাধ্যমে বলবেন। কথা বললেও আপনার সমস্যা হচ্ছে, আপনার উপর বিপদ চলে আসতেছে, তখন আপনি অন্তরে অন্তরে হলেও ওই কাজকে ঘৃণা করবেন ও তাদেরকে সহযোগিতা করতে পারবেন না। আমার রাসূল বলেন যালিকা আযআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানদার, যারা দুর্বল ঈমানদারের পরিচয়। দুর্বল হলেও আমার রাসূল সেটাকে দুর্বল বলেছেন। শুধু অন্তর অন্তরে যারা ঘৃণা করে তাদেরকে কি বলেছেন? দুর্বল ঈমানদার। আমরা এখন দুর্বল ঈমানদারও হতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।